বিশ্ব ক্রিকেটের অন্যতম একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই টুর্নামেন্টটি 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। আর এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হতে যাচ্ছে এবং এবারও আগের বারের মতো 8টি দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আসুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার আগে জেনে নেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নাম্বার 1। আপনারা জানলে অবাক হবেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আসল নাম বা শুরুর নাম ছিল আইসিসি নকআউট টুর্নামেন্ট এবং 1998 ও 2000 সালে এই নামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু পরে 2002 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফ্যাক্ট নাম্বার 2। 2002 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বৃষ্টির কারণে দুইবার পরিত্যক্ত হয়, ফলে দুটো দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং আইসিসি টুর্নামেন্ট ইতিহাসে এটি একমাত্র ট্রফি যা দুই দলকে ভাগাভাগি করে দেওয়া হয়। ফ্যাক্ট নাম্বার 3। আপনারা জানলে অবাক হবেন যে 2013 সালে আইসিসি ঘোষণা দিয়েছিল যে এটি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসর হতে যাচ্ছে, তবে পরে 2013 সালে এটিকে আবার ফিরে আনা হয় এবং 2017 সালের পর 2025 সালে এই টুর্নামেন্ট আবার কন্টিনিউ করা হচ্ছে। ফ্যাক্ট নাম্বার 4। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া একমাত্র দল যারা 2006 ও 2009 সালে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এবং উভয়বার দলকে নেতৃত্ব দিয়েছেন রিকি পন্টিং। তো তারা 2006 সালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে এবং পরের আসরে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে। তো এবার পাকিস্তানের কাছে সুযোগ আছে পরপর দুইবার চ্যাম্পিয়ন হবার, তো দেখা যাক পাকিস্তান কি পারবে কিনা দুইবার চ্যাম্পিয়ন হতে। ফ্যাক্ট নাম্বার 5। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন নিউজিল্যান্ডের ন্যাথন অ্যাস্টল। তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে 145 রান করেন, যা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস বলে বিবেচিত করা হয়। তো আপনাদের কি মনে হয়, এবার কি কেউ পারবে এই রেকর্ডটি ভাঙতে, নাকি আমাদের আরও অপেক্ষা করতে হবে? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফ্যাক্ট নাম্বার 6। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিউজিল্যান্ডের কাইল মিলস এবং অস্ট্রেলিয়ার ব্রেট লি এই দুই বোলার চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ 28টি করে উইকেট শিকার করেছেন। তো আপনাদের কি মনে হয়, এই আসরে কেউ কি পারবে এই রেকর্ডটি ভাঙতে, নাকি এই রেকর্ড এবার আনব্রেকেবল হয়ে থাকবে? ফ্যাক্ট নাম্বার 7। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। তো তারা 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে 180 রানে হারিয়ে এই রেকর্ডটি করে। তো এই ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু দারুণ ফ্যাক্টস বা রেকর্ড। কি মনে হয়, এখান থেকে কি কোনো রেকর্ড এবার ব্রেক হতে পারে কিনা, নাকি এই রেকর্ডগুলো আনব্রেকেবল হয়ে থাকবে এবারও? আর এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দল জিতবে সেই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন।